সংসারের কোনো না কোনো জিনিস কিন্তু প্রতিদিনই আমাদের ডিপ ক্লিন করতে হয়। আমাদের গৃহিণীদের আসলে এই সব কাজ থেকে ছুটি পাওয়ার কোনো অপশন নেই। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পুরো দিনের রান্নাটা শেষ করে নিয়েছি। এরপর ড্রেসিং টেবিলের যত জিনিস ছিল সবগুলো নামিয়ে একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি। সেই সাথে ঘরের আনুষাঙ্গিক আরও অনেক কাজ করেছি, তবে সব কিছু তো দেখানো সম্ভব হয়নি। যতটুকু সম্ভব আজকের ভিডিওতে দেখিয়েছি। আশা করি আমার প্রিয় আপুদের কাছে আজকের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো সকালবেলা আপনাদের ভাইয়া আমার আগেই উঠেছিল, আর উঠে হচ্ছে সে মাছ বের করে রেখেছিল। তার জন্য যে মাছটা রান্না করব আর কি, ওই মাছটার আমি নাম জানি না। তো ওই মাছটা কিন্তু অলরেডি আমি কেটে একদম ধুয়ে নিয়েছি, মানে মাছগুলো একদম আস্ত ছিল, সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি হচ্ছে উঠে চিংড়ি মাছটা বের করেছিলাম। রোজা আর আমার দুইজনেরই তো চিংড়ি মাছ ভীষণ রকমের পছন্দ। আমাদের চিংড়ি হলে আর কোনো কিছু লাগে না। তো সেই কারণে এখন হচ্ছে চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি, কারণ এটা আমার আর রোজার জন্য রান্না করব। আমার আর রোজার জন্য রান্না করব এই কারণে, আপনাদের ভাইয়া হচ্ছে চিংড়ি মাছটা খায় না, সে একদমই চিংড়ি মাছের ফ্লেভার সহ্য করতে পারে না। আর আপনাদের ভাইয়ার জন্য যে মাছটা রান্না করব সেই মাছটা আবার আমি খেতে পারি না, কারণ এই টাইমটাতে আসলে অনেক জিনিসই আমার ভালো লাগে, আবার অনেক জিনিসই ভালো লাগে না। স্বাভাবিক সময় থাকলে হয়তো বা খেতে পারতাম, তবে এই টাইমটাতে আসলে আমার ভালো লাগছে না ওই মাছটা। তো সেই কারণে আপনাদের ভাইয়ার জন্যই রান্না করব, সেই খাবে। আর চিংড়ি থাকলে তো রোজা অন্য কোনো কিছু প্লেটে নিবেই না। তো সেই কারণে আমাদের কিন্তু রান্নার ধরনটা ভাগ হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে 2টা মাছের তরকারি রান্না করব, সেই সাথে ডাল ফ্রিজে আছে, তো ওটা রান্না করতে হবে না, ওটা গরম করে নিব। এই যে এখানে আপনাদের ভাইয়ের জন্য মাছ, সেই সাথে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব সেটা, সেই সাথে পেঁয়াজ সব কিছুই কেটে গুছিয়ে নিয়েছি। আর ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো এখন হয়ে গেছে, এটা আমি দেখে চেক করে নামিয়ে নিব। এরপরে 2টা চুলাতে কিন্তু আমি 2টা তরকারি বসিয়ে দিব। খুব ঝটপট অল্প সময়তেই রান্না হয়ে যাবে। আর 2টা চুলা থাকলে কিন্তু অনেক অনেক সুবিধা। যারা সবসময় 2 চুলাতে রান্না করেন তারা তো জানেন, সব কিছু একবারে গুছিয়ে নিতে পারলে খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। তবে যারা একটা চুলাতে রান্না করেন, আমার মনে হয় জিনিসটা খুবই কষ্টদায়ক, কারণ একবার রান্নাঘরে ঢুকলে অনেকটা টাইম কিন্তু এই রান্নার পিছনে চলে যায়। তো 2টা চুলা থাকলে দেখা গেছে খুব ঝটপট অল্প সময়েই কিন্তু করে ফেলা যায়। আমার এই ভিডিওটা 2-3 দিন আগের করা, আর সেই টাইমটাতে কিন্তু রোজাদের মাদ্রাসা থেকে বন্যার পানি নেমেছিল, তবে একদম ভালো করে শুকিয়ে যায়নি। সেই কারণে কিন্তু রোজাদের মাদ্রাসা অফ ছিল বেশ অনেক দিন যাবত। আর যে সময়ের ভিডিওটা করা সেই সময় কিন্তু ছুটি প্রায় একদম শেষ, আর 1-2 দিনের মতো হয়তো বা বন্ধ ছিল। তো সেই সময়টা আমি কিন্তু খুব ঝটপট করে আমি আমার বাসাটা ক্লিন করে নিচ্ছিলাম, এক এক দিন এক একটা ক্লিন করে নিচ্ছিলাম, যাতে করে রোজার মাদ্রাসা খুলে যাওয়ার পর আবার দেখা গেছে ওর পিছনে কিন্তু আমার একটা টাইম দিতে হয়। তো আমার যেন কোনো ধরনের কষ্ট না হয়, সে কারণে আমি চেষ্টা করছিলাম ক্লিনিংয়ের কাজগুলো আগেই গুছিয়ে নেওয়ার। আর বাসা বাড়ির কথা কি বলবো, বাসা ক্লিন করতে গেলে কিন্তু আসলে ক্লিনিংয়ের কোনো শেষ নেই। সব কিছুরই ছুটি থাকে, সব কাজেরই শেষ থাকে, তবে আমার মনে হয় ক্লিনিংয়ের কোনো শেষ নেই। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কিন্তু রেগুলার ক্লিনিং যেটা সেটা করতেই হয়, আবার এর ফাঁকে ফাঁকে কিন্তু ডিপ ক্লিনও করতে হয়। তো আমি কিন্তু আপনাদের ভাইয়ের জন্য যে মাছটা রান্না করব সেটা ভেজে রান্না করব। তো ওটা হচ্ছে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। রেগুলার তরকারি আমরা যেভাবে রান্না করি সেভাবেই করছি। আর এই চিংড়ি মাছটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। আর এই সময় আমার কেন যেন চাষের যে চিংড়িগুলো আছে একটু বড় সাইজের, সেই চিংড়িগুলো একদমই খেতে ভালো লাগে না, এবং কি দেখতেও ভালো লাগে না। তো সে কারণে দেশি চিংড়ির কথা আপনাদের ভাইয়াকে বলেছিলাম। তবে আমরা যে এলাকাটাতে থাকি, দেশি কোনো মাছই এখানে আসলে ভালো পাওয়া যায় না। মাঝে মধ্যে দেখা গেছে খুব অল্প বিস্তর পাওয়া যায়, তো সেই সময় যদি আপনাদের ভাইয়া পায় তো নিয়ে আসে। তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এরপর আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ ধনিয়া সব কিছুর গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে এরপর আমি একদম ছোট ছোট করে বা কুচি করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দিলাম। যখন আলুটা কষানো বা সিদ্ধ হয়ে যাবে সেই সময় ঝোলের জন্য পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো। আর এদিক থেকে চিংড়ি মাছের তরকারিটা বসাতে বসাতেই কিন্তু আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন এই মাছটাও রান্না করে ফেলবো। এটা কোনো সবজি দিয়ে রান্না করব না, এটা এমনিতেই ভুনা করব, আর সে কারণে কিন্তু রান্নাটাও আমার খুব ঝটপট হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি আমার কিচেনটাও ডিপ ক্লিন করেছি, তবে কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা আজকের ভিডিওতে আর শেয়ার করব না, কারণ অলরেডি যতটুকু ভিডিও আজকে শেয়ার করেছি এটা অনেক বড় হয়ে গেছে।
তো একসাথে সব ভিডিও দিতে গেলে দেখা গেছে 30-40 মিনিটের ভিডিও হয়ে যাবে। সে কারণে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করব। কিচেন ক্লিনিং বলতে একদম ডিপ ক্লিন করেছিলাম আমি। এই সময় আসলে আমার এত ভারী ভারী কাজ করাটা ঠিক না, বা আমার জন্য অনেক বেশি কষ্টেরও হয়ে যায়। তারপরও আসলে যারা আমরা একা মানুষ, আমাদের হেল্প করার মতো বাসাতে আসলে কেউ নেই, তাদের আসলে কিছুই করার থাকে না। সব কিছু বুঝেও আমরা অবুঝ হয়ে যাই, কারণ নিজের সংসার কতদিন আর ফেলে রাখা যায় কাজ বলেন তো। চোখের সামনে কোনো কিছু অগুছালো, অপরিষ্কার, নোংরা দেখতে একদমই ভালো লাগে না। সে কারণে যত কষ্টই হোক না কেন, নিজের থাকার জায়গা, নিজের বাসা, নিজের শান্তির জায়গা, এই জায়গাটা যদি একটু গোছানো, পরিপাটি, ক্লিন না থাকে, তো আসলে মনে হয় মনের দিক থেকে অসুস্থ হয়ে যেতে হয়। আর আমি সবসময় একটু গুছিয়ে পরিপাটি থাকতে পছন্দ করি। হয়তোবা আমার থেকেও অনেক গোছানো, অনেক পরিপাটি অনেক আপুরা আছে, তাদের সামনে আমি কিছুই না। তবে আমি আমার জায়গা থেকে একটু গুছিয়ে পরিপাটি থাকার চেষ্টা করি। আর সেই জায়গা থেকে যদি কিনা একটু অগোছালো বা নোংরা হয়ে যায়, আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমার যত কষ্টই হোক না কেন, আমি ক্লিনিংয়ের দিকে প্রায় সময় একটু ফোকাস করি। তো রান্নাবাড়া তো সবই হয়ে গেছে। এরপর কিন্তু আমরা সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম সবাই মিলে। তো নাস্তা করার পর রোজার বাবা হচ্ছে রোজার রুমে শুয়ে আছে, আর রোজা তো খেলাধুলা করছে। এই টাইমটাতে হচ্ছে আমি ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আর পুরুষ মানুষ, সে হচ্ছে দেখা গেছে ভারী ভারী কাজগুলো আমাকে হেল্প করে দিতে পারে। তবে মেয়ে মানুষের মতো খুঁটিয়ে নাতিয়ে যে কাজগুলো হয়, খুঁটে খুঁটে করতে হয়, এই টাইপের কাজ কিন্তু আসলে কোনো ছেলে মানুষই করতে পারে না। যেমন এই যে ওয়ার্ড্রোপের উপরটা ক্লিন করতে দেখছেন, এটা কিন্তু প্রায় সময় রোজার বাবাই ক্লিন করে। কারণ এখানে দাঁড়িয়ে দেখা গেছে প্রায় সময় রোজার বাবা মেডিসিন খায়, তো মোবাইল চার্জ দেয়, এগুলো করতে এসে দেখা গেছে তার চোখের সামনে যখন একটু ধুলা মনে হয়, সে কিন্তু ক্লিন করে ফেলে। তবে তাই বলে পুরো বেডরুম ক্লিনিং করা বা কিচেন ক্লিনিং করা বা বাসাটা ডিপ ক্লিন করা, এগুলো কিন্তু সে পারে না। দেখা গেছে মাকড়সার ঝোলগুলো ঝাড়ু দিয়ে দেয়, সেই সাথে ঘরটা ঝাড়ু দিয়ে দেয়, মাঝে মাঝে মপ করে দেয়, একটু কাপড় ধুয়ে দেয়, এগুলোই কিন্তু তাদের দ্বারা সম্ভব। তবে খুঁটিয়ে খুঁটিয়ে সংসারের বেশ অনেক কাজ থাকে, যেগুলো আসলে মহিলা মানুষকেই হাত দিতে হবে। এগুলো মানে চাইলেও পুরুষ মানুষ করতে পারবে না। আর আমার মনে হয় এই ধরনের কাজ করার কোনো ধৈর্য শক্তিও আল্লাহ তাআলা পুরুষ মানুষকে দেয়নি। এগুলো আসলে মেয়েদের কাজ। মেয়েরা ধৈর্য নিয়ে সারা দিন ধরে এই ধরনের কাজ করতে পারে, তবে পুরুষরা কিন্তু চাইলেও এই টাইপের কাজ করতে পারে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমি বলবো যে অনেক ভাগ্য করে পেয়েছি। আল্লাহর রহমতে সে আমাকে অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। সে কারণে আমি এখনও একা একা আমার সংসারটা ঠিক রাখতে পেরেছি, এবং কি সংসারের পাশাপাশি ইউটিউবিং, সেই সাথে আমার কুশি কাটার বিজনেস, সেই সাথে নতুন আরেকটা বিজনেস শুরু করতে যাচ্ছি। সব কিছুই একা হাতে সামলানোর চেষ্টা করছি, এবং কি এখন পর্যন্ত পারছি। জানি না সামনে আল্লাহ তাআলা কী করবে। তো আল্লাহর কাছে দোয়া করব, সেই সাথে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় শারীরিক এবং কি মানসিকভাবে স্ট্রং থাকতে পারি। নিজের সমস্ত কাজ যেন নিজে একা সবসময় করে নিতে পারি, সেই সাথে সুস্থ থাকতে পারি। তো এখানে হচ্ছে যে টুকটাক জিনিসগুলো অগোছালো হয়েছিল, সেগুলো একটু সরিয়ে নিলাম আমি। এরপর হচ্ছে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে মুছে ক্লিন করে নিব। আর বন্যার সময় এবং কি বন্যার পানি কমে যাওয়ার সময়টা কিন্তু অনেক দিন টানা বৃষ্টি হয়েছে। আমরা যেহেতু কুমিল্লাতে থাকি, আমাদের এখানে আরও বেশি বৃষ্টি হয়েছে। সে কারণে কিন্তু আমার এই যে বোর্ডে ফার্নিচারগুলোর মধ্যে দেখা গেছে একটু ফাঙ্গাসের মতো এসেছে। এগুলো আসলে ক্লিন করা খুব বেশি জরুরি হয়ে গিয়েছিল। তো সে কারণে আমি মানে আরও বেশি তাড়াহুড়া করে এগুলো করছিলাম। অনেক দিন ধরে ওইভাবে ডিপ ক্লিন করা হয় না, ভিতরে জিনিস রাখতে রাখতে অনেকটা অগোছালো হয়ে গিয়েছিল, সে কারণেও ক্লিন করতে হতো। তারপর ফাঙ্গাস পড়ে যাওয়াতে মানে আরও অবস্থা খারাপ। তো এগুলো হচ্ছে আমি একটু মুছে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আবার দেখা গেছে এখন তো রোদ উঠছে কড়া, এখন আর কোনো প্রবলেম হবে না, সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের যে মিররের অংশটা আছে, এটাও খুলে নিয়েছি। আর এটার ভিতরে অনেক জিনিস একদম এলোমেলো অবস্থায় ছিল, যেহেতু বাসায় ছোট্ট একটা বাচ্চাও আছে। আর এই অংশটা তো কখনো তালা দেওয়া থাকে না, সবসময় ওপেনই থাকে। তো রোজা যখন খুশি তখন খুলে জিনিসপত্র রাখে, বের করে, তো দেখা গেছে খুব দ্রুত অগোছালো হয়ে যায়। তো আসলে বাচ্চার মায়েদের অনেক কিছুই মেনে নিতে হয়, অনেক জিনিসকেই সহজভাবে নিতে হয়। সব সময় এত কড়া নজরে দেখলে হয় না, কারণ বাচ্চাদেরও মন বলতে একটা বিষয় থাকে, তাদেরও একটু ছাড় দিতে হয়।
তো এই যে এখন হচ্ছে ভিতরে সমস্ত জিনিস আমি নামিয়ে তারপর হচ্ছে মুছে ক্লিন করে তারপর আবার খুব ভালো করে গুছিয়ে রাখবো, যেভাবে আমার মানে সুবিধা হয়। এই যে এখানে হচ্ছে আমার কুশি কাটার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক আগে করেছিলাম ঢাকায় থাকতে। এই ব্যাগটা দেখতেও যেরকম মানে খুব সুন্দর, সেই সাথে ব্যবহার করেও কিন্তু খুবই মজা। আর ব্যাগের মধ্যে কিন্তু অনেক জিনিসও ধরে, মানে অনেকটা জায়গা আছে। তো এগুলো হচ্ছে আমি রোজাকে মাদ্রাসাতে আনতে যাওয়ার সময় রাফ ইউজ করি আর কি। তো এগুলো আমার সবসময় লাগে, তো আমি এখানেই রাখছি যাতে করে আমার সুবিধা হয় বাহিরে যাওয়ার সময় নিয়ে যেতে। যেগুলো আবার রাফ ইউজ করা হয় না সেগুলো আবার আমি দেখা গেছে ওয়ার্ড্রোপের ভিতরে রেখে দেই। আর আমার আসলে রাফ ইউজ যেগুলো করা হয় এগুলোই কেন যেন বেশি ভালো লাগে। মাঝে মাঝে যেগুলো ব্যবহার করি সেগুলো মানে একদম যে রেখে দেওয়া হয়েছে ওগুলো আর ব্যবহার ওভাবে করাই হয় না। বিশেষ করে এই যে কালো যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের, এই ব্যাগটা আমার এত পছন্দ। আমি দেখা গেছে বলা যায় 100 দিনের মধ্যে 95 দিনে এই ব্যাগটাই ব্যবহার করি, আর এটাই আমার কাছে অনেক ভালো লাগে। ব্যাগটা ছোট্ট বাট অনেক কিছু ধরে, অনেক জায়গা হয় এটার মধ্যে। আর নিচে আমার কিছু DIY, তারপর হচ্ছে হ্যান্ড প্রিন্টের রং, বিভিন্ন ধরনের জিনিস নিচে রাখা আছে। আসলে একটু দেখতে খারাপ লাগলেও কিছুই করার নেই, আমার প্রয়োজন বুঝে আমি জিনিসগুলো রেখেছি। আর আমি যেহেতু ওইভাবে কসমেটিক্স এত বেশি ইউজ করি না, আমার ওই ধরনের কসমেটিক্সের জিনিস দিয়ে ড্রেসিং টেবিল কখনোই ভরা থাকে না। তো যে টাইপের জিনিস রেখে আমার সুবিধা হয় তো সেভাবেই রাখি। সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি গ্লাসের ওপর থেকে গ্লাস ক্লিনার দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে করে হালকা একটু ধুলা ভাব বা একটি স্পট ভাব থাকলে সেগুলো ক্লিন হয়ে যায় আর একদম সব কিছু দেখতে ভালো লাগে। কারণ ক্লিনিংয়ের কাজ দেখা গেছে একটু করলাম একটু রেখে দিলাম, এভাবে ভালো লাগে না। পরিষ্কার যখন করছি খুব ভালো করেই করব। আর এই যে এখন হচ্ছে পুরো বাসাটা আমি ঝাড়ু দিয়ে নেব। আর এই পুরো বাসাটা ঝাড়ু দিতে গিয়ে আমি কিন্তু পুরো বাসার ঝুলও ঝেড়েছিলাম, সেই সাথে আরও যত ধরনের ফার্নিচার আছে সব ভালো করে ক্লিন করে তারপরে আমি মানে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি কিচেনে ঢুকেছিলাম। তবে আজকে আর ওইভাবে করে কোনো কিছুই শেয়ার করা হয়নি, কারণ এতটুকু শেয়ার করতে গিয়েই কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আমার কাজ করতে করতে দেখা গেছে সব যদি ভিডিও শ্যুট করতে যেতাম তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। তবে কিচেন ডিপ ক্লিনিংটা আমি ভিডিও করেছি, এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।